গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই বলছি বারবার সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। এটা বলতে চলেছে, এটা হচ্ছে আজ নিয়ে এলাম আজকে একটা ক্রিস্পি চিকেনের রেসিপি, একদম কেএফসি স্টাইলে। তো বোন আর আমি অনেকদিন ধরে ঠিক করেছিলাম যে বাড়িতে ক্রিস্পি চিকেন বানিয়ে খাবো, কারণ বাইরে থেকে খেলে না পেট ভরে না মন। তো যাই হোক, তার প্রিপারেশনই আজকে পুরোটা তোমাদেরকে একদম কিভাবে কি করছি উইথ রিভিউ দেখাবো। তো আজ বিকেলে আমাদের প্ল্যান এটাই যে ক্রিস্পি চিকেন বানিয়ে বাড়িতে খাবো। চলো, টিল দেন সবাই পাশে থাকো, ভিডিওতে সব কিছু শেয়ার করবো। চলো, মুরগির দোকানে দাঁড়িয়েছে মুরগি কিনতে। এটা হচ্ছে আমাদের ঝাঁকুড়িয়াতে একদম মুরগির একটা দোকান, বাস স্ট্যান্ডেই। আর বাজার যাইনি, এখানে আমরা রয়েছি মানে বাস স্ট্যান্ডের এখানে একটা কাজে এসেছিলাম, এখানে এসে মুরগি দেখলাম পাওয়া যাচ্ছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে ম্যারিনেশনের জন্য যা যা দিয়েছি, ভালো করে আগে চিকেনটাকে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে। তো তারপরে যেটা আছে, চিকেনগুলো বড় বড় পিস করে আনা হয়েছে। আর এর মধ্যে আদা রসুন পেস্ট, তার সঙ্গে দিয়েছে হচ্ছে হালকা একটু চিনি দিয়েছি, আমরা একটু খাই, তো তোমরা যারা খাও না তারা দিও না। নুন, গুঁড়ো লঙ্কা, ভিনেগার, আর একটু দিয়েছি হচ্ছে সয়া সস, আর তার সঙ্গে দেবো হচ্ছে একটা ডিম। ঠিক আছে, এটা দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট রাখবো, তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কি হচ্ছে? ও রেডি করছিস? হ্যাঁ দেখি। এই যে আমার দিদি পুরো এখন ফর্মে নেমে গেছে, ক্রিসপি চিকেন বানাতে খাওয়াতে আমাকে। আমি বলেছিলাম আমি আসলে আমাকে কিন্তু খাওয়াতে যাবে না, আমি ছাড়বো না। এই যে এখন ফর্মে ফুল নেমে গেছে, আর একটু হবে জানিস, আর একবার মানে কোটিং করতে হবে নাকি? না, একবারই। ছেড়ে দিয়েছে একটা একদম। তুই কি মানে ভাবছিস কখন হবে আর খাবো? হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে বলেছিলে, সেটা তুমি ভাববোই না। আজকে দিদি যে কথা রেখেছে, আমাকে ক্রিসপি চিকেন করে খাওয়াচ্ছে, জানি না কতটা কি ভালো হবে। তো আমি বলে দিই একটু কোটিংটা কি করেছি। তো এখানে যেটা দেখছো, ওই যে পাপড়ি পাপড়ির মতো, যেটা আমাদের খুব ভালো লাগে খেতে ক্রিসপি চিকেনে, যেটা মেন এই যে সেই জিনিসটা আমি যেটা দিয়ে করেছি, সেটা হচ্ছে খানিকটা ময়দা, চালের গুঁড়ো, আর হচ্ছে অ্যারারুট। ঠিক আছে, পরিমাণ মতো সব দিয়েছি, দিয়ে একসাথে মিক্স আপ করেছি। ওটা আমাদের সামান্য নুন দিয়েছি, একটু লঙ্কা করে দিয়েছি টেস্টের জন্য। তো বাকি ম্যারিনেশনটা আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওতে যে কি কি দিয়েছি, বাকিটা আমি বললাম। আর এটাকে ভালো করে হালকা হালকা জল দিয়ে দিয়ে না এরকম দানা দানা মতো বানিয়ে নিতে হবে। নিয়ে এবার ডাস্ট অফ করে যেটা বেরোবে সেটা এরকম একটা ব্যাটার বানিয়ে ওর মধ্যে ডিপ করে তারপরে এর মধ্যে দিতে হবে, দিয়ে এবার একদম ছাঁকা জলে ফ্রাই করো। আশা করছি একদম এইবার তোলার পালা, দেখার পালা কেমন হয়েছে। বুঝতেই পারছো বেশ বেশি হয়েছে, দেখতে তো বেশি হয়েছে, খেতে কেমন হয়েছে দেখে মানে খেয়ে বলবো। জানছে না, এই হচ্ছে ফাইনাল লুক, দেখে নাও সবাই। আশা করি ভীষণ ভালো হয়েছে খেতে, খেয়ে এবার রিভিউ দেবো। কেমন হয়েছে বল, রিভিউ দে। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। কেএফসির মতো হয়েছে? কেএফসি শেফ হিসেবে রাখবে? হ্যাঁ রাখবে, অবশ্যই রাখবে, খুব ভালো হয়েছে, টেস্ট খুব ভালো হয়েছে। এই হচ্ছে মেয়োনিজ দিয়ে উনি খাচ্ছেন। ঠিক আছে, রিভিউ তোমরা পেয়ে গেলে। এবার এই রেসিপিটা যারা যারা ট্রাই করছো অবশ্যই কমেন্টসে আমাকে কিন্তু জানাবে। চলো টাটা, লাভ ইউ অল।